আপনাকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর ইতিহাসে সবচাইতে রক্ত ঝরিয়েছে, রক্তপাত করেছে কারা? তাহলে আপনি অনেক অনেক জাতি, জনগোষ্ঠী বা তাদের নাম বলতে পারবেন। তো আল্টিমেটলি একটা কমন বৈশিষ্ট্য তাদের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে আম অন্ধভক্তি এবং অন্ধবিশ্বাস। শিক্ষা-দীক্ষার ব্যাপারে আমি খুব একটা যাব না। কারণ বাকি প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আছে, সেটা কিন্তু মানুষকে আসলে যথেষ্ট পরিমাণে ওই নলেজ দেয় না। এগুলো পশ্চিমা দেশের আদলে এবং গোলামি করার মনোভাব সৃষ্টি করে সাধারণত। সেখানেও অনেক অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন মানুষদের জীবন পোড়ানো হয়। মাদার তেরেসা বলুন, আমরা ইতিমধ্যে মাদার তেরেসার ডার্ক সাইড অফ মাদার তেরেসা এরকম একটা কিছু পেয়েছি। তো এদের মধ্যে কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্ধবিশ্বাসী এবং অন্ধভক্তি, অন্ধ অনুসারী। এবং তারা যে মানুষগুলো রয়েছে এদের মধ্যে, তাদের কোনো পারপাস নাই এবং তাদের কোনো আদর্শ নেই। একটা মানুষের জীবনে আদর্শ থাকা খুব প্রয়োজন। আমি যে নেতার পিছনে ছুটে চলেছি, সেই নেতার যদি কোনো নির্ধারিত আদর্শ না থাকে এবং আমি যদি সেই আদর্শ অনুসরণ না করি, তাহলে কিন্তু আর হলো না। তাহলে কিন্তু আমি বা আপনি যেই বলেন না কেন, যেই ব্যক্তিটি তার নেতার পেছনে ঘুরলো এবং নেতার আদর্শ এবং তার কোনো আদর্শের বৈশিষ্ট্য তার জানা নেই, ওই ব্যক্তি সেই কুকুরের মতন, যে কুকুর আসলে একটা গাড়ির পেছনে ছুটছে এবং সে কেন ছুটছে সে জানে না। আপনাদের সাথে কি অনেক সময় এরকম হয়েছে? আপনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে একটা কুকুর আসলো এবং কুকুরটা আপনাকে ধাওয়া করছে। না আপনি ওই কুকুরটাকে গালি দিয়েছেন, কিছু করছেন না। কুকুরটা ছুটছে এবং অনেক দূর ছোটার পরে আপনি দেখলেন যে কুকুরটা আপনাকে চাটছে। হ্যাঁ? যদি হয়তোবা ধরা পড়ে যান, কুকুরটা আপনাকে কামড়াচ্ছে না। কোনো ক্ষেত্রে কামড়াচ্ছেও। কারণ সে তার পারপাস জানে না। সে তার আদর্শ জানে না। সে জানে না তার কাজের উদ্দেশ্য কী। সুতরাং আমাদের প্রত্যেকের কাজের উদ্দেশ্য আমাদের যেই জীবনের স্বাভাবিক জীবনে থাকা প্রয়োজন, তার চাইতে বড় ইমপ্যাক্টফুল হয় সেটা যদি রাজনৈতিক অঙ্গনে হয়।